নগদ বা বিকাশ অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে লোন পেতে পারেন। আমরা কিন্তু অনেক সময় টাকার সংকটে পড়ার কারণে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে লোন নেওয়ার কথা চিন্তা করে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশ বা নগদ অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই লোন নেবেন। তো প্রথমে আমরা নগদ অ্যাপ্লিকেশনটা মোবাইল থেকে ওপেন করে দেব। সো নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি কিন্তু এখানে কোনো প্রকার লোন অপশন দেখতে পারবেন না। আমরা যদি আমার নগদ অপশনে একটা ক্লিক করি, এইখানেও কোনো প্রকার লোন অপশন আপনি দেখতে পারবেন না। এবার কথা হচ্ছে, আপনারা যারা ইউটিউবে সার্চ করেন কিভাবে নগদ থেকে লোন নেওয়া যায়, হয়তোবা অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে অনেকেই অনেকভাবে ট্রাই করেছেন, কিন্তু এখন পর্যন্ত একটা মানুষও কি নগদ থেকে লোন নিতে পেরেছেন? আমি বলবো আপনারা কেউ কিন্তু এখন পর্যন্ত লোন নিতে পারেননি। কারণ হচ্ছে নগদ কিন্তু লোন অপশনটা এখনো চালু করেনি। সো এবার কথা হচ্ছে, যদি আপনার টাকার সত্যি প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনি লোন নেবেন বা কোথা থেকে নেবেন। সো লোন নেওয়ার জন্য কিন্তু আপনি বিকাশ বেছে নিতে পারেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ থেকে আপনি কিভাবে লোন নিতে পারেন। এবার আপনি আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। করার পরে দেখতে পারবেন এখানে প্রথমেই লেখা রয়েছে লোন। আমরা এখান থেকে লোন বাটনে একটা ক্লিক করব। লোন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার বর্তমানে লিমিট রয়েছে 3000 টাকা। আমি চাইলে কিন্তু এখন বিকাশ থেকে 3000 টাকা লোন নিতে পারবো। সো আপনারা হচ্ছে প্রত্যেকেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অ্যাপের মধ্যে। লগ ইন করার পর হচ্ছে আপনি লোন অপশনে চলে আসবেন। লোন অপশনে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা এই মুহূর্তে বিকাশ থেকে লোন নিতে পারবেন। সো এখানে যে লিমিটটা আপনার দেওয়া থাকবে এর বেশি কিন্তু পারবেন না। আপনার লেনদেনের উপরে ভিত্তি করে এখানে কিন্তু আপনাকে একটা লিমিট দেওয়া হবে, আর যে লিমিটটাই দেওয়া হবে সেটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সো এবার মনে করেন যে আমার এখানে 3000 টাকা লিমিট রয়েছে। আমি যদি চাই এখান থেকে 500 টাকা লোন নিব সেটাও কিন্তু পারবো, অথবা যদি চাই আমি 3000 টাকা একবারে লোন নিব সেটাও কিন্তু পারবো। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে লোনটা আপনি নেবেন। লোন নেওয়ার জন্য লোন নিন, জাস্ট এই বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা পুরাটাই শো করতেছে। এখানে হচ্ছে আমি অ্যামাউন্ট একটু কমাই দিচ্ছি, আমি 500 টাকা এই মুহূর্তে লোন নেব। সো 500 টাকা বসিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে এগিয়ে যান, এই বাটনে একটা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই লোনটা আমাকে 3টা কিস্তিতে কিন্তু পরিশোধ করতে হবে। যেমন যদি আমি 500 টাকার লোন নিই তাহলে আমাদেরকে 172 টাকা করে প্রতি মাসে কিন্তু এটা বিকাশ অটোমেটিক কেটে নেবে, ঠিক আছে। সো 3 মাসে হচ্ছে আমাদের এই লোনটা পরিশোধ হয়ে যাবে। আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে অটোমেটিক কিন্তু এটা বিকাশ কেটে নেবে। সো এবার লোনটা নেওয়ার জন্য এগিয়ে যান, এই বাটনে একটা ক্লিক করতে হবে। এবার আমার সম্মতি দিন, এখানে একটা ক্লিক করব। অ্যান্ড আমাদের বিকাশের পিনটা দিতে হবে, আমি পিনটা দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করব। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটা ক্লিক করে ধরে রাখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার লোন সফল হয়েছে। আমি কিন্তু বিকাশ থেকে 500 টাকা লোন নিয়ে নিয়েছি। এবার আমি যদি ব্যাক করে আপনাকে দেখাই, সো আমি ইনবক্সে একটা ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সিটি ব্যাংক থেকে কিন্তু আমাদের এই যে 500 টাকা লোন দিয়েছে, মাত্রই কিন্তু লোনটা আমি পেয়ে গেছি। এভাবে আপনি কিন্তু খুব সহজেই বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারবেন। আর অবশ্যই লোন নেওয়ার আগে চিন্তা করবেন যে আপনি এই লোনটা পরিশোধ করতে পারবেন কিনা, ঠিক আছে। কারণ হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে অটোমেটিক সেই টাকাটা বিকাশ কেটে নিবে। প্রতি মাসের হচ্ছে যে তারিখটা এখানে দেওয়া থাকবে সেই তারিখে কিন্তু অটোমেটিক আপনার বিকাশ থেকে আপনার লোনের টাকাটা কেটে নিবে। আর বন্ধুরা যদি আপনি বেশি লোন নিতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে পারবেন না, কারণ হচ্ছে বিকাশ আপনাদেরকে আপনার লেনদেনের উপরে ভিত্তি করে একটা লিমিট দিয়ে দিবে। যে লিমিটটা দিবে সেই লিমিটের মধ্যে কিন্তু আপনাকে লোন নিতে হবে, এর বাইরে কিন্তু নিতে পারবেন না। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।